মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের যা কীর্তিকলাপ, মুর্শিদাবাদের মীর জাফরকেও ছাপিয়ে গেছে বা হার মানিয়ে দিয়েছে। সত্য কথা বলতে গেলে ব্যক্তিগতভাবে আমি মনে করি বিশ্বাসঘাতকতা বা গাদ্দারদের সর্বশ্রেষ্ঠ উপমা মুর্শিদাবাদের মীর জাফর, আর তারই বংশধর মুর্শিদাবাদের হুমায়ুন কবির মুসলমানদের হৃদয়ের স্পন্দন বাবরি মসজিদের জুজু দেখিয়ে যেভাবে মুসলমানদের সঙ্গে গাদ্দারি বা বিশ্বাসঘাতকতা করার ষড়যন্ত্র বা চক্রান্ত কষেছিল, তা বর্তমান সময়ে যদি মুর্শিদাবাদের মীর জাফর বেঁচে থাকতো তাহলে লজ্জায় তার মাথা মাটিতে পুঁতে যেত বা লজ্জায় তার মাথা হ্যাট হয়ে যেত। কেননা মীর জাফর গাদ্দারি করেছিল নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্যক্তিগতভাবে তার সিংহাসন নেওয়ার জন্যে বা গদি পাওয়ার জন্যে, কিন্তু সে তার ধর্ম বিক্রি করেনি বা ইমান বিক্রি করেনি। কিন্তু বর্তমানে মুর্শিদাবাদের যে গাদ্দার হুমায়ুন কবির, সে ধর্মের জুজু দেখিয়ে মুসলমানদেরকে ভাগাভাগি করে মানুষের আবেগ নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে, নিজের জাতিসত্তা ধর্মকে ইমানকে যেভাবে বিক্রি করে দিয়েছে, ইতিহাস কখনো ক্ষমা করবে না। আপনারা কি বলেন?